ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর এখন সকাল 11:30টার থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালের কাজকর্ম হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। মানে কি বলতো, যখনই বাথরুমে ঢুকছি তখনই একবার করে গা ধুয়ে নিচ্ছি। তো এরকমই হচ্ছে সারাদিন, কারণ এত গরমে না গায়ে জল না ঢালে না ঠিক থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। আর তোমরা এই যে পুরনো নাইটি দেখছো না, আমি পুরনো নাইটিগুলো পরে যা শান্তি পাচ্ছি, তার জন্য এই নাইটিগুলোর মায়া ছাড়তে পারছি না। এই নাইটিগুলো পরেই এখন আপাতত গরমের মধ্যে কাজ চালাচ্ছি। আর এ দেখো আমাদের গাছে 3টে টমেটো পেকেছে, তুলে নিয়ে আসছে সুইটি। তো এই দুটো একটু কাঁচা কাঁচা আছে, আমি বললাম তুললি কেন, একটা একটা করে তুলতাম আর রান্না করে করে খেতাম, তাহলে ভালো হতো আরও। আর সকালে আজকে রান্না বান্না করিনি, সুইটি আর নিতা গেছিলো পরোটা আনতে, পরোটা নিয়ে এসছে। ওই দেখো ওখানে ঢাকা আছে, আমারটা খাওয়া হয়নি এখনো, আমি একটু জল খেলাম আগে। এদিকে কাজকর্মগুলো গুছালাম, এই দেখো এতগুলো বাসন ছিল সব মাজলাম। ওইদিকে লিলিয়ার লেবু চাল আর আমাদের চাল, মানে ভাতের চালগুলো ভিজিয়ে রেখেছি, ভাত চাপিয়ে দিলেই হয়ে যাবে। আর পুরো রান্নাঘরটাই পরিষ্কার করলাম, কারণ মাঝে মধ্যে না ডিপ ক্লিন না করলে পারে না, হয় না। মানে এখন শুকনোর টাইম, এত ধুলো পড়ে, তারপরে আবার রান্নার তেল টেল ছেটে এত নোংরা হয়, সেই জন্য পরিষ্কার করতেই হয়, মানে দুদিন একদিন পর পরই। আর এত গরম পড়েছে, সবাই অস্থির হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি বর্ষার কোনো ভাব নেই, তারপরে একদম হাওয়া নেই। হাওয়াটা চললে তবু একটু ঠান্ডা হয়, কিন্তু হাওয়া একদম পুরো বন্ধ হয়ে গেছে, তার জন্য গা জ্বালানো গরম। আর এত দরজা দিয়ে মানে তাপ আসছে রোদ্রে, তার জন্য কী করছি বলো তো, আমরা বিছানার চাদরটাকে চপচপ করে ভিজাচ্ছি, কোনো রকম একটু চিপে এই পর্দা সরিয়ে দিয়ে ওইখান দিয়ে টানিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, একটু মানে ঠান্ডা, এই ফ্যানের হাওয়াটাও ঠান্ডা নামছে, আর এদিকে অনুভব হচ্ছে ঠান্ডাটা। মানে এই যে গরম তাপটা আসছে, তাপটা আসছে না। এটা করলে পারে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এই দিককার এই যে এই দরজাটা দিয়ে সেরকম একটা তাপ আসে না, এই সামনেটা দিয়ে বেশি আসে। আর এদিকে পর্দা টর্দা সব খুলে দিয়েছি, যাতে বাইরের আলোটা আর একটু হাওয়া বাতাস ঢোকে। হাওয়া বাতাসের বংশই নেই, তা ঢুকবে কোথা দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই। খাইনি আমি এখনও, প্রচণ্ড খিদেও লেগে গেছে আমার। সকালে চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর আমার চোখ মুখ দেখে চোখ খুলে গেছে, আমারও শরীরে রক্ত কমি হয়ে গেছে। আমার এরকম হয় কেন বলো তো, প্রতি মাসে যখন আমার পিরিয়ড হয় তখনই আমার চোখ মুখ খুলে যায়, জানি না কেন, রক্তর কমিতে হয় না কেন হয় বুঝতে পারি না। তো দেখো চোখ টোক কেমন, সকালে আরও খোলা ছিল, এখন তাও একটু মানে হয়েছে, মানে চোখটা দেখা যাচ্ছে। আর সকালবেলায় চোখ খুলতেই পারছিলাম না, এত খুলে যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে নিই, আবার রান্না বান্না আছে। গরমের মধ্যে রান্না করতেও একদম ভালো লাগে না, কিন্তু কী করবো, খেতে গেলে তো রান্না করতেই হবে, এটা তো আমাদের কাজ। চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা, আমি চলে আসলাম কিছু ঘরের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এইসব কাজগুলো সপ্তাহে একটা দিন বেছে নিতে হয়, কোন দিনটা কোন কাজটা করব। এরকম রুটিন হিসাবে যদি আমরা কাজ করি, আমাদের কষ্টটাও কম হবে, আর ঘরের জিনিসগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আজকে আমি দেখো কি পরিষ্কার করব সেটা তোমরা দেখবে আমার সঙ্গে থেকে। আমি আজকে সবার আগে ফ্রিজটা মুছে নিচ্ছি, ফ্রিজটা কলিন দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। আর আমাকে ফ্রিজের মধ্যে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছ, কারণ ফ্রিজের কালারটাই এমন, আর পুরো চকচক করছে, আর পুরো আমাকে দেখা যাচ্ছে। তো দেখো ফ্রিজটা আগে মুছে নিচ্ছি, তারপরেও দেখো কি পরিষ্কার করব। আর আমরা কিন্তু এই সংসারের কাজ মানে রান্না বান্না, বাইরের বাজার ঘাট সব সামলিয়ে ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার রাখতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যায়। তার জন্য সপ্তাহের যে কোনো এক একটা দিন আমরা যদি বেছে নিই, এই দিনটাই এই কাজগুলো করব, এই এক একটা দিনে এক একটা কাজ করব, তাহলে আমাদের কাজগুলোও খুব সহজ হয়ে ওঠে, আর আমাদের কষ্টটাও খুব কম হয়। তো দেখো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাটা দুপুরের রান্নাটা যদি একটু দেরি হয় কোনো ব্যাপার না, তার আগে আমি এই সব কাজগুলো করে নিচ্ছি। তো দেখো ঘরের জিনিসপত্রগুলোও পরিষ্কার থাকবে, কোথাও ঘরের কোনো কোনায় কিন্তু কোনো ধুলোবালি জমবে না, যদি একটু একটু করে আমরা প্রতিদিন পরিষ্কার করতে থাকি। তো এইভাবেই আমি আমার ঘর দুয়ারগুলোকে পরিষ্কার রাখি, এইভাবেই আমার কাজগুলো আমি গুছিয়ে রাখি। তো আমার সঙ্গে আমার মেয়েরাও হেল্প করে, না হলে আমি পারতাম না। এর আগেও তোমাদের বলেছি, আমার মেয়েরা প্রচুর আমাকে হেল্প করে, আর তার মধ্যে দিয়ে গুছিয়ে রাখার কাজটা আমি করি, কারণ আমার ছোটোবেলার থেকে ঘর দুয়ার গুছানোর খুব শখ, জিনিসপত্র কেনারও খুব শখ। আর আমি কিন্তু সবসময়ই সেটা করি, তোমরা দেখেছো। আর এই ফটোটাতে তোমাদের তো আগেও দেখিয়েছি, আমাদের 6টা মেয়ে, আমার মা বাবা এই ফটোতে আছে। তো ফটোটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো অ্যাকোরিয়ামটাও মুছে নিচ্ছি। তো এই সব কাজগুলো কিন্তু প্রতিদিন হয় না, মাঝে মধ্যে ওই যে বললাম একটা দিন যদি আমরা বেছে নিই, তাহলে আমাদের ঘরের জিনিসগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালোও থাকে, আর আমাদের কাজগুলোও হয়ে যায়। তো আমি আজকে বাজারেও যাইনি, কোথাও যাইনি, তার জন্য আমি এই সব কাজগুলো করে নিলাম আগে।
তো দেখো এদিকে এই ড্রয়ারটার সামনে দিয়েও একটু একটু ধুলো জমেছে, এর পেছন সাইডটাও ধুলো হয়েছে। আমি এখন বের করার মধ্যে যাচ্ছি না, বের করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য শুধু সামনেটা মুছে নিলাম। তো দেখো তারপরে আমি ড্রেসিং টেবিলগুলোও মুছে নেব, দুটো ঘরের ড্রেসিং টেবিলই মুছবো। তো আমার সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার কাছ থেকে তোমরা যদি কিছু টিপস পাও সেটা আমারও ভালো লাগবে, যে তোমরা যদি কিছু শিখতে পারো। কারণ অনেকেই আছে কিভাবে কি গোছ করব বুঝতে পারে না, তার জন্যই কিন্তু এই সব কথাগুলো বলা, যে সপ্তাহের একটা দিন, যে কোনো একটা দিন বেছে নিতে হবে। সেই দিনটাই এই যেসব কাজগুলো রুটিন হিসাবে আর কি তুলে নিতে হবে। ডায়েরিতে তোমরা লিখেও নিতে পারো যে কোন দিন কোন কাজটা করবে, তাহলে কিন্তু সুবিধা হয় ডায়েরিতে লিখে নিলে, সব থেকে ভালো হয়। যেটা আমি করি না, আমার তো ধরো আমি টাইম পাই না বলতে গেলে, যখন যখন টাইম পাই তখন সেই কাজগুলো করে নিই। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু দেখো একটা নাইটি ছেঁড়া ন্যাকড়া দিয়ে মুছছি। ডাস্টার রুমাল কিন্তু আমার ঘরে আছে, আর নাইটি ছেঁড়া ন্যাকড়াটা কিন্তু খুব নরম সফট, জিনিসপত্রতে কোনো দাগ হওয়ার ভয় নেই। ঘরের কাজকর্ম করতে করতে আরও একবার তোমাদের সামনে চলে আসলাম একটা টিপস বলতে। তো টিপসটা হচ্ছে, সিটি গোল্ডের জিনিস অনেকেই পরে, কানের, গলার চেন, তারপরে আংটি, অনেক কিছুই পরে। তো সেই জিনিসগুলো যদি তোমরা ব্যবহার করে ঘরে খুলে রেখে দাও, তারপরে কি দেখতে পাও যে শ্যাওলার মতো পড়ে গেছে, মানে সবুজ সবুজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কালার নষ্ট হয়ে যায়, অনেক রকম অনেক কিছু হয়। তো সেই হিসাবে একটা টিপস হয়তো অনেকেই জানতে পারে, কিন্তু আমি তো দোকানদার, আমি তোমাদের থেকে হয়তো একটু বেশি জানি, তবু জানলেও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এই যে চেনটা ধরো আমি পরেছি, এই চেনটা পরার পরে ধরো আমার ঘামটা লেগেছে, ঘামটা লাগার পরে আমি যদি এইভাবে খুলে রেখে দিই, তখন কিন্তু চেনটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, চেনটা ভালো করে জল দিয়ে ধুতে হবে, খুলে গলা থেকে খুলে ভালো করে ধুতে হবে। সেটা চেন হোক, যে কোনো জিনিস হোক, সিটি গোল্ডের চুড়ি হোক, যা যেটাই হোক না কেন, সেটাকে ভালো করে জল দিয়ে, মানে শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাকে যে কোনো জায়গায় রেখে দিতে হবে। জলটা পুরো শুকিয়ে যাওয়ার পরে তুলে রাখলে তারপরে কিন্তু আর সেই জিনিসটা নষ্ট হয় না। তো এই টিপসটা তোমরা দেখো, শুধু সিটি গোল্ডের জিনিস না, অনেক আছে দামি দামি হার গলার, তোমার ওই কী বলে পাথরের হার, সিটি গোল্ডের হার, এইসব হারগুলো যদি তোমরা ধুয়ে রাখো, এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না। তো এই টিপসটা তোমরা একবার করে দেখো, খুব ভালো হবে তোমাদের জন্য। তো চলো আবার কাজকর্ম লেগে যায়, পরে আবার তোমাদের সঙ্গে কথা You never wait for me, you never wait for me, even when তোমরা দেখতেই পাচ্ছ লিলি লেবুর খেলা। লিলি যখন ওইভাবে জল ফেলে আর লেবু কিভাবে ওকে ঠেকায় সেটা দেখো। লেবু কিন্তু ওকে একদম মারে না, এটা তোমরা ভেবো না ওদের মারামারি করছে, ওরা কিন্তু খেলা করছে। অতিরিক্ত গরমের জন্য যেটা ওদের খাওয়ার জল দেওয়া হয়, আমরা কিন্তু ঠান্ডা জল দিই ওদের ফ্রিজ থেকে, সেই ঠান্ডা জলটা এইভাবে লিলি ফেলে নিয়ে ওর সারা গায়ে মাখিয়ে নেয়, আর লেবু ওকে ঠেকায় যে জলটা ফেলবি না তুই, মানে এইভাবেই লেবু ওকে বাঁচায়। আর এখানে দেখো এই যে চাদরটা ভিজিয়ে দুবার করে ভিজানো হয়েছে, একবার শুকিয়ে গেছে আবার ভিজানো হয়েছে। আর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি রান্নার জন্য। আর লিলি লেবু দেখো খেলাগুলো দেখো, আমার কাছে যাচ্ছে লিলি, লেবু ওকে ডিস্টার্ব করছে সেই জন্য। আর সারা ঘর দুয়ার বারান্দার অবস্থা দেখেছো তো, এই ঘরটা সুইটি পরিষ্কার করেছে, যখন ও এইটা করেছিল তখন সুইটি পুরো ঘর বাড়িটাকে পরিষ্কার করেছে, আর লেবু হাঁপিয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা রান্না করতে চলে আসলাম। তারপরে এখানে দেখো আমি 100 বেসন নিয়েছি, আর 2 চামচ না 3 চামচ আমি চালের গুঁড়ো নিলাম, আর 2টো ডিম দিলাম। দিয়ে আমি এখন দেব লবণ আর হলুদ পরিমাণ মতো। দিয়ে আমি এটা দিয়ে কি করব সেটা তো তোমরা দেখতেই পারবে, আমি আগে থেকে বলছি না, তোমরা একে একে দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে রেসিপিটা। তো দেখো এখানে আমি আগে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কতটা কি জল দিতে হবে সেটা তো বোঝা যাবে না নাহলে, তার জন্য দেখো এভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো, আর ভালো করে বেসনটাকে গুলিয়ে নেবো। বেসন আর চালের গুঁড়ো, এটা কিন্তু তোমরা শুধু বেসন দিয়েও করতে পারো, আগে আমরা বেসন দিয়েই করতাম। তো তারপরে যখন চালের গুঁড়োটা একবার দিয়ে দেখলাম আমি নিজের থেকে আইডিয়া করে, তো চালের গুঁড়ো দিলে পারে কি হয়, বড়াটা একটু শক্ত হয়, সেই জন্য চালের গুঁড়োটা চালের গুঁড়ো দিলেও কিন্তু বেশ ভালো হয় খেতে। তো দেখো এখানে আমি পটলগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, লবণ কিন্তু দিইনি, লবণ দিলে একদম গলে যাবে। পটলটা দেখো মোটামুটি ভাজার পরে আলুগুলো দিলাম, কারণ পটলটা আগে ভাজা হয়ে যায়, আলু ভাজা হয় না, সেই জন্য আমি একটু পরে দিয়েছি। তো এখন দেখো পটল আলু দুটোই ভাজা হয়ে গেছে, এখন আমি গামলাতে তুলে নেব। আলু পটল দিয়ে তরকারি করব, আর একে একে বলতে থাকি, সেটাই তোমরা দেখতে থাকো, সেটাই ভালো হবে। দেখো তেলের উপর তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে পেঁয়াজগুলো আমি ভাজতে দিয়ে দিলাম।
এবার আমি দেখো মশলা করে রেখেছি এখানে, তার মধ্যে লবণ হলুদ দিয়েছি, একটা গোটা টমেটো কেটে দিয়েছি, আর মশলাতে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা জিরে আর ধনে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর টমেটো কেটে দিয়েছি আর লবণ হলুদ দিয়েছি বললামই তো আগে তোমাদের। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো। তার আগে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার আসার জন্য, সামান্য দিয়েছি, বেশি দিইনি। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি খুব কম ব্যবহার করি, তোমরা তো জানোই। তো দেখো মশলা কষানোর পরে আমি আলু আর পটলটা দিলাম, তারপরেও আমি খুব ভালো করে আবার কষাবো। মশলাটা কিন্তু আমি খুব ভালো করেই কষিয়েছি, আরও একবার কষিয়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি জল ঢেলে দেবো, আর গরম জল দিয়েছি অবশ্যই। আর জল দিয়ে দেখো পাশের গ্যাসে আমি তরকারিটাকে বসিয়ে দেবো, আর ওখানে আমি আরও একটু জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম তরকারিটা, কারণ বড়া দেবো তরকারিতে, সেই জন্য জলটা টেনে নেবে, মানে ঝোলটা একদম বড়াতে টেনে নেবে। আর এই রেসিপিটা কিন্তু আমি শুধু আলু দিয়ে করে খেয়েছি, ভালো লাগে। আজকে ফার্স্ট টাইম পটল দিয়ে করছি, তো আমি তো খেয়েছি রান্না করে, সত্যি অসাধারণ হয়েছে খেতে। আমি নিজের রান্না নিজেই নাম করছি, কারণ নাম করার মতো কেউ নেই আমার পাশে যে সে নাম করে দেবে। তো সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। পটল দিয়ে যদি তোমাদের ইচ্ছা না হয় আলু দিয়ে কিন্তু করতে পারো। আর আমি মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর দেখো বড়াগুলো কিভাবে ফুলে উঠেছে, এতটা ঝোল টানবে এর মধ্যে, আরও বড় বড় হয়ে যাবে বড়াগুলো, আর খেতে দারুণ লাগে। তো আমি আলু দিয়ে অনেক কবার রান্না করেছি, আজকে ফার্স্ট টাইম পটল দিয়ে করলাম। পটল দিয়েও যে এত ভালো লাগবে সেটা বুঝতেই পারিনি। তো দেখো বড়াগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। বড়ার মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু লবণ আর হলুদ। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কারণ আমি লঙ্কার গুঁড়োটা দিইনি, এমনিই ভালো লাগে। এই বড়াটা রান্না করলে না সবাই খুব ভালো খায় আমাদের বাড়িতে। তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে, আলু গলে গেছে দেখে নিলাম। এখন আমি একটু সামান্য গরম মশলা দিলাম, বেশি দিইনি, একদম অল্প এক চিমটি। তো তার মধ্যে দেখো বড়াগুলো ঢেলে দিলাম এবার ঝোলের মধ্যে। আর কিছুটা বড়া আমরা রেখেছি খাবো বলে। দেখো ঝোলটা ফুটেও গেছে। এবার আমি এই ঝোলটা এইভাবে ঢেকে রেখে দেবো, মানে অবশ্যই ঢেলে রাখবো গামলার মধ্যে, ঢেলে ঢেকে রাখবো, বড়াগুলো একদম ফুলে যাবে। তো দেখো এখানে তরকারি নামিয়ে দিয়ে এখানে চলে আসলাম, তিনজনা মিলে খুব আড্ডা মারছি, কোল্ড ড্রিঙ্কস আর বড়া এনজয় করছি গরমে। খুব ভালো লাগে কিন্তু ঠান্ডা খেতে, কিন্তু ঠান্ডাটা আমরা খাই না জানো তোমরা, শরবতটাই আমরা বেশি খাই। কারণ আজকে আমি গতকাল এনেছিলাম ঠান্ডাটা, রাতে খেয়েছি, আর কিছুটা আছে সেটাই আমরা তিনজনে মিলে খাচ্ছি। আর খুব গল্প করছি তিনজনা মিলে, বুঝতেই পারছো দেখে আমাদের। আমরা তিনজনা খুব গল্প করছি, একজনের ব্যাপারে আর কি বলছিলাম, সেইটা নিয়ে আলোচনা করছিলাম, আর বড়া খাচ্ছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর এই দেখো তরকারিটা পুরো রেডি আছে, এখন স্নান করে খেতে চলে আসলাম। কেমন হয়েছে দেখো, বড়াগুলো একদম পুরো ঝোলে টুকুটুকু হয়ে গেছে। তো খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তো আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। প্লিজ যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা বাই বাই।